দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। সোমবার থেকে শুরু করে আজ বৃহস্পতিবার 4 দিন পর পর এলাম যে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ রোখার জন্যে বা তানার কন্ট্রাকশন রোখার জন্য যে ব্যক্তি মামলা করেছিল হাওড়ার কুনয়ন রাজা, সেই সংবাদ কি হয় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরপর 4 দিন কিন্তু এসেছি। কিন্তু শেষ খবর এবং খুশির খবর এসছেন যারা এই বাবরি মসজিদকে সমর্থন করছে তাদের জন্য। এই মামলাটাও ধোপে টিকলো না, অর্থাৎ বাবরি মসজিদ করার আর কোনো বাধা রইল না। হুমায়ুন কবিরের দুজন আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ তারা ছিলেন এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে জজ সাহেব মামলা খারিজ করে দিয়েছেন। ঠিক কী ঘটেছে, কি বলেছে শোনাবো। দুজন আইনজীবী রয়েছে, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আলী আফজাল। না, খুব খুশির খবর। আজকে মামলাটা মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটু আগে হিয়ারিং হলো, আমি হিয়ারিং করে ওখান থেকে আসছি। তো বিচারপতি প্রথমেই বললো তো এই ধরনের মামলা বারবার করছে, ওরা বলছে যে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাবরি নামটা খুব খারাপ, বিরাট একটা টেনশন। তো জজ সাহেব পত্রপাত ওটাকে তেড়ে উঠলো ওদের ওপরে যে বাবরি মসজিদ হবে না, শিলান্যাসকে রোখার জন্য এর আগে মামলা হয়েছে হাইকোর্টে, তো সেই চ্যাপ্টারটা তো ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে তুমি কী চাচ্ছ? বলছে আমরা ভাঙতে যাচ্ছি, বাবরি মসজিদ করতে দেবো না। তো বাবরি মসজিদ করতে দেবে না তো তুমি তাহলে সংশ্লিষ্ট ডিএম, তুমি সংশ্লিষ্ট দপ্তরে তুমি কমপ্লেন করো, তুমি ডাইরেক্ট হাইকোর্টে কেন এসছো? জজ সাহেব একদম পুরো ওদের উপরে রাগান্বিত হয়ে গেল, তারপরে ম্যাটারটাকে ডিসমিস করেছে। বললো তোমার যদি কোনো কেস থাকে তুমি পরে মামলা আনায়ন করতে পারো, তোমার মামলা থাকলে, কিন্তু এই মামলা চলবে না, নট মেনটেনেবল। এমন টাইপের মামলা এর আগেও একজন করেছিল 5 মিনিট থেকে। এই মামলাগুলো কোর্টে নিয়ে আসার যে গ্রহণযোগ্যতা কতটা? দেখুন, গ্রহণযোগ্যতা বলতে যে উদ্দেশ্যে ওরা মামলাগুলো কোর্টে আনয়ন করছে, বাবরি মসজিদকে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে বিরাট একটা তো আলোড়ন। তো সেই আলোড়নের মধ্য দিয়ে হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা, সেইটাকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজের পরিচয় পেতে যাচ্ছে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এরা চায় না যে ভালো একটা কাজ হোক, মসজিদ একটা নির্মাণ হোক, ধর্মনিরপেক্ষ দেশ, অন্যরা ধর্ম পালন করুক। তো দুঃখ লাগছে এরা মুসলিম, যারা পিটিশনার মুসলিমরা ফাইল করছে, মুসলিম নামধারী মুসলিম, যাই হোক ওই বিষয়ে আমি কথা বলবো না। আমি বলতে যাচ্ছি এরকম ঘটনাটা ঘটবেই, বিভিন্ন জন মামলা করেছে, কিন্তু এটাও তো আবার অন্য দিকটাও তো ভাবা যায়। যদি হাইকোর্ট বলে দিত যে না, স্টে থাকবে, এই ধরনের কোনো মসজিদ হবে না, এই মুহূর্তে কোর্টে বিচার হবে, তো বিরাট একটা মানে মানুষের মনে আঘাত চলে আসতো। তো মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি এখানে যে এজলাসে আজকে মামলাটা হলো, ওনারা সেদিকে না গিয়ে, ওরা সাংবিধানিক কোর্ট, তো এটা তো আইনের কোর্ট, এখানে ওরা কাগজপত্র দেখে বললো না, এই ধরনের মামলা হতে পারে না, তোমার যদি কেস থাকে তুমি নতুন করে মামলা করবে, সেটা আলাদা জিনিস। এই মামলাকে ডিসমিস করে দিলেন। আমি প্রথমেই বলেছিলাম, প্রথম মামলাতেও বলেছিলাম, আর দ্বিতীয় মামলা যখন হলো তখন আমি অ্যাডভান্স বলেছিলাম, जिसके साथ खोदा है, जिसके साथ मालिक है, उसको रोकने का ताकत किसी को नहीं है। সব থেকে দুঃখের বিষয় যে প্রথম মামলাও করলো মুসলমান, দ্বিতীয় মামলা করলো মুসলমান। মমতা দিদি হুমায়ুনকে তার দল থেকে আজাদ করে দিল কে? গেঞ্জি পরা মুসলমান, অর্থাৎ লোহে সে লোহে কাটছে নেই। আজকে দ্বিতীয় মামলায় একজন মুসলমানকে দিয়ে পেছনে কারা আছে, ভূত আছে না পেতনি আছে, কি পড়ি আছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু ভেড়া লড়ে খোঁটার জোরে পেছনে কেউ না কেউ বড় খোঁটা ছিল। আমরা কিন্তু সেই জায়গাতে না গিয়ে আদালতের মাধ্যমে আজকে হাবিবুর রহমান, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ এবং আরও রেসপেক্টেড পার্সন অ্যাডভোকেট দাঁড়িয়েছিল, পিটিশনের পক্ষের যিনি করেছিলেন তাদের উকিল দাঁড়িয়েছিল, जो লড়াই হোগা, जो জিতেগা ওই সিকেন্দার হোগা। তা আমরা জিতেছি, আমরাই সিকেন্দার। বাবরি মসজিদ হোনা থা, होगा होगा होगा, किसी बाप का ताकत नहीं इसको रोकने का। যারা মামলা করছেন, এর আগে আপনি যে মামলা করেছিলেন জয়নগরের আব্দুল সালাম শেখ, আপনি বলছিলেন যে তার মামলায় টাকা দেওয়ার মতো খরচ নেই, তাহলে কি এদের পিছনে বড় মাথা আছে বলে? অবশ্যই। আজকে যে এই কুনায়ন রাজা, যে ছেলেটা হাওড়ার একটা ছেলে যে মামলাটা করলো, ওনার হয়ে যে আইনজীবীকে নিয়োগ করেছে, ওনার নাম হচ্ছে অমিতেশ ব্যানার্জি, যাচ্ছি সঞ্জীব ব্যানার্জির, হ্যাঁ, এই আমার উমেশ ব্যানার্জির ছেলে,
আমাদের হাইকোর্টের যে জাস্টিস ছিলেন উমেশ ব্যানার্জি, ওনার ছেলে অমিতেশ ব্যানার্জি, ওনার নাম দুবার হাইকোর্টে রিকমেন্ড হয়েছে হাইকোর্ট জাজ হওয়ার জন্য, এবং উনি সিনিয়র অ্যাডভোকেট। ওনার মতো লোককে এখানে দাঁড় করেছে, এখানে তো লাখ লাখ টাকার খেলা। তো যে মামলা করেছে তার কি ইন্টারেস্ট অত, এখানে পিছনে তো বড় মদত আছে। এবং আমার কাছে খবর আছে যে ওই ভদ্রলোক তৃণমূল সমর্থক এবং কেউ ওকে স্পন্সর করছে। এই যে কারা মদত, বড় মাথা কারা থাকতে পারে বলে আপনি অনুমান? ওই তো বললাম তো, ওই ভদ্রলোক তৃণমূল করে, হাওড়াতে বাড়ি এনার। আমি ব্যাকগ্রাউন্ড একটু খোঁজখবর নিয়েছি, এ তৃণমূল পার্টি করে। তো সেই রকম তৃণমূল দল, শাসক দল একে পিছন থেকে মদত দিকে একে ব্যবহার করে হুমায়ুনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, যাতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের মতো একটা জায়গা, যে একটা এই মসজিদকে কেন্দ্র করে এলাকার লোকরা এত খুশি, এবং প্রত্যেক দিন হাজার হাজার লোক জনসমাগম, সেখানে প্রচুর দোকানপাট হয়েছে। সেখানে যে হিন্দু মুসলিম যারা সব দোকানপাট বসিয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা কত উন্নয়ন হচ্ছে, কত কেনাবেচা হচ্ছে, এবং কত মানুষ সেখানে যাচ্ছে। তো এটা একটা ভালো দিক। তো সেটাকে রুখবার জন্য আমাদের তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে যাতে বাধাপ্রাপ্ত হয়, সেটাকে সেই অভিপ্রায়ে এটা মামলাগুলো করছে। তো এটা ঠিক নয়, আর অসুবিধা নেই, করুক না। এটা তো হুমায়ুন কবির সাহেব শুনলাম কালকে এসেছিল বিধানসভা, আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হুমায়ুনদার সঙ্গে রাতে আমার কথা হলো যে এরকম এরকম ব্যাপার আছে। উনি কালকে সকালবেলায় আমার সঙ্গে দেখা করেছেন। তো সব ঠিকই আছে, ওনার মনোবল একদম সঠিক আছে, এবং আমরা তো আছি এখানে। তো আইনের কোর্ট। আমি হুমায়ুনদাকে কালকেই বলেছিলাম যে আপনি চিন্তা করবেন না। এর আগের দিনও আপনাকে আমি ফুটেজ দিয়েছি যে এই ধরনের মামলা ধোপে টিকবে না। কিন্তু বিরোধী পক্ষ যারা মামলাগুলো করছে বা যারা করাচ্ছে, এরা কিন্তু বিরাট একটা অভিপ্রায়, যদি কিছু একটা হয়ে যায় তো, এবং বড় বড় সিনিয়র কাউন্সিলদেরকে এখানে করছে। আজকে আমরা তো মামলা করলাম, আমাদের যে সিনিয়র অ্যাডভোকেট, মানে আমরা একটা টিম ছিলাম, আমরা একটা, হ্যাঁ আমাদের, আমি ছিলাম, আমাদের যে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সাহেব ছিলেন, এবং আমাদের আরও জুনিয়র ফ্রেন্ড অন্তত আরও 10-15 জন ছিল। যে রাজ্যের জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, পুজোর অনুদান, তারপরে মন্দির করা হচ্ছে, সেই রাজ্যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে এত বাধাদান কেন? দেখুন, হুমায়ুন কবির তো নো ডাউট আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা এই পৃথিবীতে একটা নজিরবিহীন একটা ফিগার। এত বড় সাহসী, এত বড় হিম্মতদার একটা ব্যক্তি, যে গোটা শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়েছে, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়েছে, গোটা দেশের যারা, মানে বলবো আর কি, আমি বলতে চাই যারা মুসলিম বিদ্বেষী লোক তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে। ওকে বলেছে যে মাথা কেটে নিয়ে এসে 1 কোটি টাকা দেবো, অনেক রকমভাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একদম তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে এই যে কাজটা করছে, এটা কম ব্যাপার নয়, যে কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। অনেকে একটা কথা বলতে গেলে যদি কিছু হবে, শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলা এবং সত্যের জন্য, তো সেটা হুমায়ুন কবির তো বিরাট একটা ফিগার। তো সেইখানে তাকে রুখবার জন্য শাসক দলের তো বিরাট মাথা ব্যথা। আজকে মুর্শিদাবাদে তৃণমূলের তো অনেক লিডাররা রয়েছে, তারা জনগণের সামনে যাওয়ার মতো তাদের কোনো রকম ক্ষমতা নেই। ওই আবু তাহের যে বড় বড় কথা বলছে, ও বলুক এই এলাকাতে যাক, আমার মনে হয় যেন উনি অপমানিত হবেন ওখানে। খুশির খবর এলো, এবং মুর্শিদাবাদবাসী বা হ্যাঁ, বাবরি মসজিদের আর হ্যাঁ বাবরি মসজিদের মানে তৈরির পিছনে আর কোনো বাধাদান রইল না। হাইকোর্ট বিরাটভাবে ব্যাপারটা নিয়েছে, এবং রীতিমতো পিটিশনারকে ধমকিয়েছে, বলছে এখানে কমিউনাল দাঙ্গা হবে, বাবরির নামটা নেওয়া যাবে না। তো চিফ জাস্টিস বললেন যে বাবরির নামের ব্যাপারটা তো আগে রিট পিটিশনে ডিসাইড হয়ে গেছে, আবার নতুন করে আবার তোমার কি বলছেন কনস্ট্রাকশনটা করছে ইলিগাল। আরে তো তুমি কে? যদি ইলিগাল হয় তো তুমি অথরিটির কাছে তুমি জানাও। তো সেটা আজকে এই চিফ জাস্টিসের মানে যেভাবে পত্রপাঠ ম্যাটারটাকে ডিসমিস করে দিলেন, তো এটা আমাদের সত্যি আনন্দের ব্যাপার। আমরা জয় করেছি, হ্যাঁ জয়লাভ হয়েছি। আর আমাদের যে চাঁদ সাহেব ছিলেন, আলী আফজাল চাঁদ সাহেব ছিলেন, উনিও মানে সাহসী বক্তা, সাহসী লোক, সাহসী অ্যাডভোকেট। এই খুশির খবর মুর্শিদাবাদবাসীকে কি বার্তা দেবেন? আমি মুর্শিদাবাদবাসী বলে বলছি না, বাংলাভাষী বিষয় বলছি না, সারা ভারতবর্ষের যারা এই মসজিদকে সমর্থন করার জন্য ইট, বালি, সিমেন্ট, রড, এমনকি হিন্দুরাও যারা দিচ্ছে, তাদেরকে বলছি ডরনে কা বাত নেই হয়, আসুন বাবরি মসজিদে সহযোগিতা করুন। এবং আল্লাহর ঘর, হুমায়ুন তার বাপের ঘর করছে না, হুমায়ুন তার নানার ঘর করছে না, হুমায়ুন তার চাচার ঘর করছে না, কিন্তু সে খোদার ঘর করছে। তাই খোদার ঘর করতে এগিয়ে আসুন। আর মমতা খালা, মমতা আপা, মমতা বাবু, যিনি সরকারি টাকায় যে
মন্দির করলো দীঘাতে, তখন তারা কোথায় ছিল, কোন গর্তে ছিল? মমতা বাবু করলে লীলা আর হুমায়ুন করলে বিলা।